জগৎপুর গ্রামে রাজু নামে একজন ছেলে বাস করত। আর কিছুদিন আগেই ওর মা বাবা মারা যায়। হে আল্লাহ, এই দুনিয়ায় আর আমার কেউ রইলো না। আমি বড় অসহায় হয়ে গেলাম। এখন আমি কার কাছে থাকবো, কি খেয়ে বাঁচবো? পরের দিন রাজু গ্রামে কাজ খুঁজতে আসে, কিন্তু কেউ তাকে কাজ দিল না। আঙ্কেল আঙ্কেল, আমাকে কাজে দাও না, আমি তোমার সমস্ত কাজ করে দেবো। কি বলছো বাবা? তুমি তো এখনো বাচ্চা, তুমি আবার কি কাজ করবে? তুমি তো কোনো কাজ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন জিদ করছো তখন এই যে গাইগুলো, ওদের ভালোভাবে দেখাশোনা করো, ওদেরকে সময় মতো ঘাস খেতে দেবে, কেমন? যাও কাজে লেগে পড়ো। এই শুনে রাজু অনেক খুশি হয়, আর পরের দিন থেকে গরুগুলোর ভালোভাবে দেখাশোনা করতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আরে রাজু বেটা, এই গাইটার আবার কি হলো? মনে হয় ও অসুস্থ হয়ে পড়েছে। তুমি এক কাজ করো রাজু, জাব্বারকে গাইটা দিয়ে এসো, নইলে ওর কারণে বাকি গাইগুলো অসুস্থ হয়ে পড়বে। যাও ওকে নিয়ে যাও। কিন্তু আঙ্কেল, ও তো একজন কসাই, ও তো গাইটা কেটে বিক্রি করে দেবে। হ্যাঁ, তো কি হয়েছে? এই গাইটা এখানে রেখে তো আর কোনো কাজ নেই। আঙ্কেল, এই গাইটা আমাকে দিয়ে দাও না, প্লিজ প্লিজ আঙ্কেল, আমাকে দিয়ে দাও। আরে তুমি এই অসুস্থ গাই নিয়ে কি করবা? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত জিদ করছো নিয়ে যাও, আর কি বলবো। এরপর রাজু গাইটাকে তার ঘরে নিয়ে আসে। একে নিয়ে তো চলে আসলাম, কিন্তু ওর চিকিৎসা করাবো কি করে? এখন তো আমার কাছে এত টাকা নেই। আমি এক কাজ করি, যাই জমিদারের কাছে গিয়ে বলি, যদি ও কিছু টাকা ধার দেই তাহলে ওর চিকিৎসা করাতে পারবো। আঙ্কেল আঙ্কেল, আমাকে কি কিছু টাকা ধার দেবে? কিছুদিনের মধ্যেই তোমার টাকা আমি ফিরিয়ে দেবো। আমি এক কাজ করি, ওকে কিছু টাকা দিয়ে দিই, বিনিময়ে ওর বাড়িটা আমি নিজের নামে করে নেব, আর ওর সামনে পেছনে তো কেউ নেই যে আমাকে কিছু বলবে। এই শোন, আমি তোকে টাকা ধার দিতে পারি একটি শর্তে, বিনিময়ে তোকে তোর বাড়ির দলিল আমার কাছে জমা রাখতে হবে, কি বলিস? এরপর রাজু কিছু না ভেবেই তাকে দলিল দিয়ে দেয়, আর কিছু টাকা নিয়ে তার গায়ের চিকিৎসা করাতে থাকে। আর কিছুদিন পর জমিদার এসে, এই এই ঘরে অনেক বাস করলি, এবার আমাকে বাস করতে দে। যা, আজ থেকে এই ঘর আমার, চলে যা এখান থেকে। কিন্তু আমি এই ঘর ছেড়ে কোথায় যাব আঙ্কেল? আমাকে আর কটা দিন সময় দাও, আমি তোমার টাকা ফিরিয়ে দেব। কিন্তু জমিদার তার কোনো কথাই শুনলো না, তাকে ঘর থেকে বের করে দিল। এই জমিদারও অনেক দুষ্টু, আমার কোনো কথাই শুনলো না। আমি এখন কোথায় যাব? আর তখনই গাই জঙ্গলের দিকে দৌড় দেয়। আরে আরে, তো তুমি আবার কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি, ওদিকে যেও না। এইভাবে গাই দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে ঢুকে যায়। আরে গাই, তুমি এইভাবে দৌড়াতে দৌড়াতে এই গর্তের মধ্যে আসলে কেন? চলো চলো, বাইরে চলো। আর কিছুক্ষণ পর সেখানে একজন কবিরাজ আছে। এই কে তোরা? আমার গুহর মধ্যে কি করছিস? এরপর রাজু তাকে সমস্ত কথা খুলে বলে। এই নাও বেটা, আজ থেকে এই গাইটা আর সাধারণ গাই না, এই গাইটা আজ থেকে একটা জাদুই সোনার গাই হয়ে গেল। তুমি এই গাইটা নিয়ে যাও। কিন্তু আমি এই জাদুই সোনার গরু নিয়ে কি করব? এই জাদুর সোনার গরু তোমার কাছে থাকলে তুমি যা বলবে ও তাই করবে। ও তাই? আচ্ছা ঠিক আছে, আমি ওকে গ্রামে নিয়ে যাচ্ছি। হে জাদুই সোনার গরু, আমাকে থাকার জন্য একটা সুন্দর ঘর দাও। আর সঙ্গে সঙ্গে জাদুই সোনার গরু অনেক বড় হয়ে তার পেটের মধ্যে ঘর তৈরি হয়ে যায়। আরে ওরা, এ তো অনেক বড় জাদুই সোনার ঘর। যাই ভিতরে গিয়ে দেখি তো
আরে ভিতরে তো কিছুই নেই, একদম খালি। হে জাদুই সোনার গরু, এই ঘরের মধ্যে তো কিছুই নেই, তাহলে আমি থাকবো কি করে? আচ্ছা ঠিক আছে, এবার ভিতরে গিয়ে দেখো তো তোমার মনের মতো হয়েছে কিনা। আরে এবার তো দেখছি সবকিছুই আছে, এত সুন্দর ঘর আমি জীবনেও দেখিনি। আর ধীরে ধীরে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়। এই শুনে সেই গ্রামেরই শ্যাম রাজুর কাছে আসে। আরে বেটা, তুমি এত বড় জাদুর সোনার গরুর মধ্যে একাই বসবাস করছো, তোমার ভয় করছে না? পাশেই তো সব বড় বড় ডাকাতরা বাস করে, যদি তোমাকে মেরে এই জাদুর সোনার গরুটা নিয়ে যায়, তাই তোমার জন্য ভালো হবে এই জাদুর সোনার গরু ফেলে এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাও। এই জাদুই সোনার গরু থাকতে আমাকে ডাকাতের ভয় দেখাচ্ছ? যতই বড় ডাকাত আসুক না কেন, এই জাদুই সোনার গরু কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ বিপদের সময় আমি এই জাদুই সোনার গরুকে যা বলবো সেটাই করবে। আরে এ তো দেখছি অনেক সাহস, এ তো ভয় দেখাচ্ছি তবুও ভয় পাচ্ছে না। যাই, আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। এবার আমার অনেক খিদে পেয়েছে, কিছু খাবার খেয়ে নি। হে জাদুই সোনার গরু, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। এরপর সেখানে সব ভালো ভালো খাবার চলে আসে। আহ, এমন সুস্বাদু খাবার আমি জীবনেও খাইনি। যাই, এবার শুয়ে পড়ি। আরে ইয়ে কি, ইয়ে কি, সবকিছু এমন হিলছে কেন? এই এই সব কি করছো তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। হে জাদুই সোনার গরু, তুমি ওদের উচিত শিক্ষা দাও। ঠিক আছে রাজু, তুমি যা বলবে তাই হবে। এরপর জাদুই গরু ওদের মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। কেমন লাগলো তোদের? এবার নিয়ে যা না। আরে আঙ্কেল, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কি বলবো বাবা, আমি আমার মেয়ের চিকিৎসার জন্য জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, আর বিনিময়ে আমার বাড়ির দলিল তার কাছে জমা রেখেছিলাম, কিন্তু ও আমাকে ঠগিয়ে চালাকি করে সেই জমি নিজের নামে করে নিয়েছে। আর এখন এসে ও আমাকে ধমকি দিচ্ছে, ঘর ছাড়তে বলছে। এখন আমি কি করব, কোথায় যাব? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। হে জাদুই সোনার গরু, তুমি আমাকে কিছু সোনা দাও, যেন আঙ্কেলের ঘরটা ছাড়াতে পারি। আর সঙ্গে সঙ্গে গাই মুখ দিয়ে সোনা বের করতে শুরু করে। এরপর রাজু সমস্ত সোনা নিয়ে গিয়ে জমিদারকে দিয়ে দেয়। এবার আঙ্কেলের দলিল আঙ্কেলকে ফিরিয়ে দাও। আচ্ছা, তাহলে তুই ওকে সাহায্য করছিস? যা, আমি জমির দলিল দেব না, কিন্তু একটি শর্তে আমি তোর কাকুর জমিটা ফিরিয়ে দিতে পারি, যদি তুই তোর জাদুই সোনার গরুটা আমাকে দিয়ে দিস। বল বল, তুই রাজি? ভালোভাবে বললেও শুনবে না, ওকে মজা দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে জাদুই সোনার গরু তোমার, তুমি নিয়ে নাও। এরপর রাজু তাকে জাদুই সোনার গরুটা দিয়ে জমির দলিল নিয়ে নেয়। আরে বেটা, তুমি আমার জন্য তোমার জাদুই সোনার গরুটা দিয়ে দিলে, এবার তুমি কোথায় থাকবে বাবা? চলো, তুমি আমার সঙ্গে আমাদের ঘরে চলো, আমাদের সঙ্গে থাকবে। এবার দেখো আঙ্কেল, আমি এই লোভী জমিদারকে কেমন মজা দেখাচ্ছি। হে জাদুই সোনার গরু, এবার জোরে জোরে নড়তে থাকো দেখি। আর সঙ্গে সঙ্গে গাই অনেক জোরে জোরে নড়তে শুরু করে। আরে ইয়ে কি হচ্ছে? এই ঘর তো কাঁপছে কেন? বাঁচাও, বাঁচাও! আরে আরে, আমার মাজা মাজা ভেঙে গেল! আরে বাঁচাও, বাঁচাও! ব্যাস, অনেক হয়েছে জাদুই সোনার গরু, এবার জোরে জোরে লাফিয়ে দেখাও তো দেখি কেমন লাফাতে পারছো। হাই রে, ও মরে গেলাম! এই গাই আমাকে না মেরে ছাড়বে না, বাঁচাও,
বাঁচাও। কি হলো, তুই এমন চিৎকার করছিস কেন? তুই না বলেছিলি জাদুর সোনার ঘরে থাকবি? তো থাক না, আজ থেকে তুই এই জাদুর সোনার ঘরেই থাক। না না, আমি এই ঘর চাই না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও। দাঁড়াও দাঁড়াও জাদুর সোনার গরু, মনে হয় ওর উচিত শিক্ষা হয়েছে। শুধু এই ঘর কেন, আমি আর কখনো কারো ঘর লিখে নেব না। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই কাউকে ধোকা দেওয়া উচিত না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।